জমিদার রাজেশ্বর রায়ের কাছারি বাড়ি। ২৫০ বছরের অধিক পুরনো ইতিহাস ঐতিহ্য বিজড়িত একটি প্রাচীন স্থাপনা। পটুয়াখালীর শেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর স্মৃতিচিহ্ন বিজড়িত জমিদারি আমলের এই ভবন এই অঞ্চলের নানা ইতিহাসের সাক্ষী। বন্ধুরা, আজ আমি যাচ্ছি পটুয়াখালী সদরে। আপনাদেরকে দেখাবো জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ি ও তাদের নির্মিত মন্দির পাষাণময়ী কালীবাড়ি এবং তুলে ধরব সেখানকার ইতিহাস। আজ আমার ভ্রমণ সঙ্গী ইমন ও শাওন, ওদেরকে সাথে নিয়েই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই কাছারি বাড়ি ও মন্দির। আপনারা যেভাবে আসবেন এই কাছারি বাড়িতে, আপনাকে প্রথমে পটুয়াখালী বাস স্ট্যান্ড আসতে হবে। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত রিকশায় পটুয়াখালী সদরে নতুন বাজার এলাকায় আসতে হবে। নতুন বাজার উপজেলা ভূমি অফিস সংলগ্ন এই কাছারি বাড়ির অবস্থান। আঠারোশো ১৭ সালে বরিশালকে পৃথক করে দেওয়ানি শাসন প্রসারের জন্য স্থাপন করা হয় ৪টি মুন্সেফি চৌকি। ১৮৬০ সালের ১ জুন বাউফল থেকে চৌকি স্থানান্তর করা হয় লাউকাঠিতে। ১৮৭১ সালে পটুয়াখালীকে রূপান্তর করা হয় মহকুমায়। জমিদার হৃদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নামানুসারে লাউকাঠির দক্ষিণ পাড়ের গ্রামের নামকরণ করা হয় কালিকাপুর। এখানে গড়ে ওঠে পটুয়াখালী শহর। এই সময়কালে কলসকাঠির জমিদার বরদাকান্ত রায় চৌধুরীর পুত্র বিশ্বেশ্বর রায় চৌধুরী ১৮৮৯ সালে পটুয়াখালী মহকুমার অধীনে কালিকাপুর কিসমতের বন্দ্যোপাধ্যায় মুদাফা তালুকটি খরিদ করেন। এই অঞ্চলের সর্বশেষ জমিদাররা ছিলেন বিশ্বেশ্বর রায় চৌধুরীর ৫ পুত্র রাজেশ্বর, রত্নেশ্বর, সিদ্ধেশ্বর, অমরেশ্বর, হরেশ্বর রায় চৌধুরী ও ব্রজকান্ত রায় চৌধুরীর ৩ পুত্র সুরেন্দ্র, নরেন্দ্র ও মনীন্দ্র। এদের মধ্যে রাজেশ্বর রায় চৌধুরী পটুয়াখালীর জমিদারি পরিচালনা করেন। প্রবল দাপটের সঙ্গে পটুয়াখালীর শেষ জমিদারি পরিচালনা করেন জমিদার রাজেশ্বর রায় চৌধুরী। এরা সকলে বসবাস করতেন কলসকাঠির জমিদার বাড়িতে। পটুয়াখালীতে আসতেন খাজনা আদায় সহ বিভিন্ন উপলক্ষে। জানা যায়, জমিদারির কার্যক্রম পরিচালনার প্রয়োজনে শহরের নতুন বাজার এলাকায় ২৫০ বছর পূর্বে এই কাছারি বাড়িটি নির্মাণ করা হয়। ২৫০ বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্য বিজড়িত এই কাছারি বাড়িটি বেশ কয়েক বছর ধরে অবহেলায় দাঁড়িয়ে আছে শহরের বুকে, যেন কথা বলার কেউ নেই। বাড়ির চারপাশ ঘুরে দেখা হলে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। লোকজন বাড়ির ভিতরে ময়লা আবর্জনা ফেলে বাড়িটিকে একেবারেই নোংরা করে ফেলেছে। পাকিস্তান আমলে জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর পরিত্যক্ত এই কাছারি বাড়িতে স্থাপিত হয় সদর তহসিল অফিস। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে এটি ব্যবহৃত হয় সদর উপজেলা ভূমি অফিস হিসেবে।
সংস্কারের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বেশ কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এই ভবনটি সংরক্ষণের উদ্যোগ নিলেও পরবর্তীতে তাদের আর কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। ইতিহাসের সাক্ষী জমিদারি আমলের এই কাছারি বাড়ি অবিলম্বে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে অচিরেই। তবে বিলুপ্তির পথে হলেও এখনও এই প্রাচীন স্থাপনায় ইতিহাস পিপাসু বহু মানুষের পদচারণা লক্ষ্য করা যায়। সবাই জানতে চায় এর ইতিহাস, তবে বড় পরিতাপের বিষয় হচ্ছে সবাইকেই ফিরে যেতে হয় হতাশ হয়ে। এখান থেকে ছাদে ওঠার জন্য সিঁড়ি ছিল, কিন্তু বর্তমানে সিঁড়িটি ভেঙে গেছে এবং এই বাড়ির ছাদও অনেক ঝুঁকিপূর্ণ। তাই যাতে কেউ সহজে ছাদে না উঠতে পারে সেজন্য এখানে দেয়াল তুলে সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আমরা ঝুঁকি নিয়ে ভয়ে ভয়ে ছাদে উঠলাম। ছাদ লতাপাতায় একেবারেই জঙ্গল আকৃতি ধারণ করেছে। আমরা ছাদে কিছুক্ষণ থাকার পরে নিচে নেমে এলাম। এই বাড়ির পাশেই রয়েছে জমিদার আমলের একটি পুকুর, তবে পুকুরটি এখন অনেকাংশেই দখল হয়ে গিয়েছে। এই কাছারি বাড়ির সম্মুখেই রয়েছে জমিদারদের নির্মিত মন্দির পাষাণময়ী কালীবাড়ি। এক সময় এখানে ভাদ্র ও চৈত্রের অমাবস্যা তিথিতে বিশাল আয়োজন হতো কালী পুজোর। কলসকাঠি থেকে আসতেন জমিদাররা, তারা উঠতেন সংলগ্ন এই কাছারি বাড়িতে। কয়েকদিন ধরে চলত মহা ধুমধাম আর আনন্দ উল্লাস। আজ সেই জমিদারও নেই তেমন ধুমধামও, তবে এখনও টিকে আছে নিত্য পুজো অর্চনা ও ভাদ্রের অমাবস্যার কালী পুজো।
এখানে ধর্মীয় মানুষের শত শত হিন্দু সম্প্রদায়ের লোকের আগমন ঘটে, অথচ তাদের অনেকের কাছেই অজানা রয়েছে পঞ্চচণ্ডালের মুন্ডের উপর প্রতিষ্ঠিত এই পাষাণময়ী কালীবাড়ির রোমাঞ্চকর ইতিহাস। জমিদার বিশ্বেশ্বর রায়চৌধুরী বাংলা 1311 সনের 30 চৈত্র চতুর্দশী অমাবস্যা তিথিতে এই পাষাণময়ী কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরের সম্মুখের দেয়ালে শ্বেতপাথরের শিলালিপিতে উৎকীর্ণ রয়েছে, বাংলা 1296 সনে কলসকাঠির জমিদার বিশ্বেশ্বর রায়চৌধুরী তৎকালীন পটুয়াখালী মহকুমার কালিকাপুর তালুকটি খরিদ করেন। এদিকে ব্রজকান্ত রায়চৌধুরী নামে অপর একজন জমিদার এই তালুক খরিদের এক ভাগ কবলা জাহির করেন। এ নিয়ে প্রায় 1 দশক ধরে উভয় পক্ষের মধ্যে চলে একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলা। বিশ্বেশ্বর রায়চৌধুরী মানত করেন তিনি ওই সকল মোকদ্দমায় জয়লাভ করলে তিনি স্থাপন করবেন পাষাণময়ী কালীমাতার বিগ্রহ। মামলা গড়ায় হাইকোর্টে এবং জয়ী হন বিশ্বেশ্বর রায়চৌধুরী। মামলায় জয়ী হওয়ার পরে তিনি তার পটুয়াখালীস্থ নিজ বাড়িতে স্থাপন করেন পাষাণময়ী কালীমাতার বিগ্রহ। বাংলা 1306 সনে জমিদার বিশ্বেশ্বর রায়চৌধুরী তার লোকদের আদেশ দেন কালী মন্দির প্রতিষ্ঠার সকল আয়োজনের। ইসিবপুর নিবাসী স্বরূপচন্দ্র দে রাজমিস্ত্রি দ্বারা মন্দির নির্মাণ করে তার মধ্যে শ্মশান প্রস্তুত করা হয়। ওই শ্মশানে 1308 সনের 24 অগ্রহায়ণ কলেরায় মৃত গুরুচরণ কর্মকার নামে এক ব্যক্তির শবদাহ করা হয়। এদিকে নায়েব চন্দ্র কুমার সরকার কলকাতা থেকে কালীমাতার বিগ্রহ তৈরি করে 1307 সনের 18 আশ্বিন কলসকাঠিতে নিয়ে আসেন। 5 বছর 8 মাস 11 দিন পর 1313 সনের 29 জ্যৈষ্ঠ কলসকাঠি থেকে পটুয়াখালীর এই মন্দিরে আনা হয় কালীমাতার বিগ্রহ এবং তা 8 বছর 10 মাস বিনা প্রতিষ্ঠায় থাকে। অভ্যন্তরে তৈরি করা হয় একটি বেদি। জমিদারের হাতের মাপের 1.25 হাত পরিমিত বেদির 4 কোণে ও মাঝখানে মোট 5টি গর্ত করা হয়। খাপড়া শাস্ত্রমতে তাতে স্থাপন করা হয় পুরুষ জাতীয় 5টি জারজ চণ্ডালের মুন্ড। পঞ্চমণ্ডী স্থাপন করে ক্রিমন্ত্রে কালী নামে প্রতিষ্ঠা করা হয় কালীমাতাকে। অবশেষে 1321 সনের 30 চৈত্র অমাবস্যা তিথিতে মহাবিষুব সংক্রান্তি দিবসে অভ্যুদয়িক পৌরাণিক মতে এই মন্দিরে কালীমাতার বিগ্রহ স্থাপন করা হয় তন্ত্রমতে। মন্দির প্রতিষ্ঠাকালে জমিদার বিশ্বেশ্বর রায়চৌধুরী ও তার 5 পুত্র রাজেশ্বর রায়চৌধুরী, রত্নেশ্বর রায়চৌধুরী, সিদ্ধেশ্বর রায়চৌধুরী, অমরেশ্বর রায়চৌধুরী ও হরেশ্বর রায়চৌধুরী সহ তার আত্মীয় স্বজন বরিশাল থেকে লঞ্চ নিয়ে আসেন পটুয়াখালীতে। এই অনুষ্ঠানে জমিদারি এস্টেটের সর্বপ্রধান কর্মচারী পেনশনপ্রাপ্ত ডেপুটি কালেক্টর রায় প্যারিমোহন বসু, জসকোর্টের উকিল উমেশ চন্দ্র চট্টোপাধ্যায় সহ তৎকালীন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই সময় 3 জন পুরোহিত রোহিণী কুমার চক্রবর্তী, মনোরঞ্জন চক্রবর্তী ও ভবরঞ্জন চক্রবর্তীকে নিযুক্ত করা হয় অমাবস্যার পুজো ও দৈনিক পূজা করার জন্য। শতাব্দীকালের পুরনো এই মন্দিরটি আজও টিকে আছে ভক্তদের দক্ষিণা ও দান অনুদানে। জমিদারি আমলের এই স্থাপনা যদি এখনও সংস্কার করা না হয় তবে ইতিহাসের কাল সাক্ষী এই কাছারি বাড়ি অচিরেই বিলীন হয়ে যাবে। সংস্কারের অভাবে এভাবেই দিনে দিনে মাটির সঙ্গে মিশে যাচ্ছে আমাদের পূর্ব ইতিহাস। বর্তমান প্রজন্মের কাছে অজানাই থেকে যাচ্ছে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা। অতি দ্রুত জমিদার রাজেশ্বর রায়চৌধুরীর এই কাছারি বাড়িটি সংস্কার করা জরুরি। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সামনে আসবো অন্য কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।